আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আমাদের ২টা মুরগি থেকে প্রায় ১২টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে এবং এগুলোকে আমরা প্রায় ৫ থেকে ৬ দিন পরে মুরগি থেকে আলাদা করে দিয়েছি। যেহেতু এখন শীতকাল তাই একটু দেরি করে আলাদা করে দিয়েছি। এর আগেরবার যখন বাচ্চা ফুটেছিল তখন ৪ থেকে ৫ দিন পর আলাদা করেছি, আর এবার ৬ থেকে ৭ দিন পর আলাদা করে দিয়েছি। কারণ যেহেতু শীতকাল, আর শীতকালে যদি বাচ্চার ব্রুডিংটা ঠিকভাবে না হয় তাহলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৬ থেকে ৭ দিন পরে ওদেরকে আলাদা করে দেওয়ার পরে ওদের যে প্রথম ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেতের যে প্রথম ডোজ এটা আমাদেরকে করে দিতে হবে। তো এই জন্য আমি উপজেলা পশু হাসপাতাল থেকে ওদের জন্য একটা রানীক্ষেতের অর্থাৎ BCRDB ভ্যাকসিন যেটা ওইটা আনলাম। দাম নিয়েছিল 25 টাকা। ওকে, দেশি মুরগি ভ্যাকসিন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ভ্যাকসিন আনার পরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে যদি তৎক্ষণাৎ আপনি দিতে না পারেন। এরপরে কিছু পানি ফুটিয়ে সেটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করতে হবে। ঠান্ডা বলতে স্বাভাবিক যে ঠান্ডা সেটা। ঠান্ডা করার পরে 7 থেকে 10 দিন বয়সী যে বাচ্চা এটাকে ডোজ করার জন্য যে BCRDB রানীক্ষেতের ভ্যাকসিনটা রয়েছে ওই ভ্যাকসিনটা 6 মিলি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পরে ওই ভ্যাকসিনটাকে একটা সুইচ অথবা যে কোনো ড্রপে ভরে প্রত্যেকটা মুরগির এক চোখে অর্থাৎ হয় বাম চোখে অথবা ডান চোখে 1 ফোঁটা করে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পারতেছেন আমি দিতেছি, প্রত্যেকটা মুরগির আমি বাম চোখে দিতেছি। এর পরবর্তীতে যখন আবার 21 দিনের ডোজ করব তখন ডান চোখে দেব। যেহেতু এটা প্রথম আর বাচ্চার বয়সটা কম তাই এদেরকে এক চোখে দিতেছি, পরবর্তীতে আবার আর এক চোখে দেব। অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে খুব সাবধান থাকতে হবে যে যেই চোখে প্রথম ডোজ করবেন তার বিপরীত চোখে দ্বিতীয় ডোজ করতে হবে। আপনি চাইলে সাদা পানির পরিবর্তে বাজারে এক প্রকার পানি পাওয়া যায় যেটা শুধু ভ্যাকসিন করার জন্য, ওই পানিটাও কিনে আনতে পারেন। যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে বললেই হবে যে মুরগির ভ্যাকসিন করার জন্য যে পানিটা আছে ওই পানিটা দেন, তাহলে ওইটা দিয়ে দিবে। দামটা খুবই সামান্য, আপনারা চাইলে ওইটাও দিতে পারেন। আর এই যে আমি যেভাবে দিতেছি এভাবে প্রত্যেকটা মুরগিকে এক চোখে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইসোবিট নামে যে একটা ওষুধ পাওয়া যায় অর্থাৎ পাউডার, ওই লাইসোবিটের পানিটা গুলিয়ে এদেরকে দিতে হবে। কারণ যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরে এদের উপরে একটা ধকল যায় তাই এদেরকে লাইসোবিটের পানি খাওয়াইলে ওই ধকলটা এরা সামলে নিতে পারে। আর যদি আপনি লাইসোবিটের পানি না দিতে পারেন তাহলে লেবু পানি দিতে হবে। দেখতে পারতেছেন যে আমি লাইসোবিটের পানি এখন দেবো ওদেরকে, তাই এই বোতলটার মধ্যে সামান্য লাইসোবিট ভরে এরপরে এটার মধ্যে পানি দিয়ে মুরগির সামনে দিয়ে দেবো যাতে ভ্যাকসিনের পরবর্তীতে মুরগির কোনো ধকল না যায়। আর এখন যেহেতু শীতকাল তাই যথাসম্ভব চেষ্টা করবেন মুরগিকে যথেষ্ট পরিমাণ তাপমাত্রা দেওয়ার, অর্থাৎ হয় বাতির নিচে অথবা রোদে। যদি তাপ না দেন তাহলে শীতকালে মুরগি একটাও বাঁচাতে পারবেন না, সেটা হোক দেশি মুরগি অথবা যে কোনো মুরগি। আর এর আগের যে মুরগিগুলো ছিল আপনারা দেখেছেন আমি পালন করেছিলাম, ওই মুরগিগুলোর বয়স এখন মোটামুটি 2 থেকে 2.5 মাস। আর ওই মুরগিগুলোকে যেহেতু আমি প্রথম রানীক্ষেতের অর্থাৎ BCRDB ডোজটা দেইনি, তো এখন ওদেরকে আমি RDB অর্থাৎ রানীক্ষেতের যে দ্বিতীয় ডোজ সেটা দিয়ে দেব। যেহেতু ওদের বয়স 2 মাস ওভার হয়ে গেছে তাই ওদের রানে আমি ইনজেকশন করে ওই ভ্যাকসিনটা দিয়ে দেব। তো আপনারা যারা দেশি মুরগি অথবা যে কোনো মুরগি পালন করেন শীতকালে এটা থেকে সাবধানে থাকবেন যে যথেষ্ট তাপ যাতে পড়ে, আর সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটা করে নেবেন, তা না হলে মুরগির রোগ সবচেয়ে বেশি হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।